সুপ্রভাত বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করেই আজকের দিনটা শুরু করছি। আজকে বৃহস্পতিবার, তো লক্ষ্মীর ঘট পেতেই আজকের দিনটা শুরু করলাম তোমাদের সাথে। আর সকালবেলা আজকে অনেকটা কাজই আমার এগিয়ে গেছে, কিন্তু বুঝতেই পারো বাড়িতে একটা মানুষ অসুস্থ থাকলে তার দেখাশোনা করা আর ঘরের অন্যান্য কাজ সেরে তারপর তোমাদের সাথে দেখা করছি, যার ফলে কিনা একটু দেরি হয়ে গেছে, সব কাজ কিছুতেই শেয়ার করতে পারছি না। তো একটু ম্যানেজ করে নিও, আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে নিশ্চয়ই তোমাদের সাথে দেখা করতে পারবো। আর তার মধ্যে আমার স্কুলটাও এখন, যেহেতু এই গরমের জন্য স্কুলের টাইমিংটা একটু এগিয়ে গেছে, 11:30টার জায়গায় এখন যেতে হচ্ছে আমাকে 10:30টায়, যার ফলে কিনা 10:30টায় পরীক্ষা শুরু। তো 10টা 15-এর মধ্যে তো আমাকে গিয়ে পৌঁছতেই হচ্ছে, যার ফলে কিনা আমাকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যেতে হচ্ছে। ওই জন্য আর সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সব কিছু। মেয়েটাকে সুস্থ করে তুলতে পারি, হ্যাঁ, তারপর সব কাজ যেন মনে হবে স্মুথলি চলছে। ওকে যতক্ষণ না সুস্থ করে তুলতে পারছি, মনের একটা শান্তি মিলছে না। আর এই পুজো টুজো করে এসে মেয়েকে একটু ঘুম থেকে ডেকে তুলে একটু গ্লুকন-ডির জল আর দুটো বিস্কিট, কারণ ডক্টর ওকে দুধ ডেয়ারি প্রোডাক্ট কিছুই দিতে মানা করেছে, ওর বাবা। আর যে কোনো রকম লেবু সেটাও চলবে না, শুধুমাত্র ড্রিঙ্কসের উপরেই ওকে রাখতে হবে, বা ফল, রসালো ফল আর কি, বিশেষ করে বেদানা, যেহেতু ওর হিমোগ্লোবিনটা প্রচুর ডাউন হয়ে গেছে, ওর জন্য বেদানা। সকাল থেকে সেভাবে তোমাদের সাথে দেখা করা হয়নি, আজ বৃহস্পতিবার ছিল, তো তাই জন্য সকাল সকাল স্নান সেরে আগেই পুজো দিয়ে নিলাম। আর সকালবেলা তোমার দাদা বেরিয়েছে, একটু টিফিন করে দিয়েছি, পটল আলু ভাজা, একটা মিষ্টি আর দুটো রুটি করে টিফিন দিয়ে দিয়েছি। আর দাদা বলেছে রাত্রে এসে সোয়াবিন আলুর তরকারি আর ডাল খাবে, সেটা রান্না করেছি, কিন্তু মেয়ে কী খাবে সেটা না জিজ্ঞেস করে এখনও করতে পারিনি। আজ আমি তাড়াতাড়ি চলে আসবো, বাজে 10:30, 10:15 বাজে, 10:30 থেকে আমার পরীক্ষা শুরু। তো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি, আসলে রোদের তাপের জন্য একটু পরীক্ষার টাইমটা এগিয়ে দেওয়া হয়েছে। তো চলো, এসে যা হোক কিছু একটা রান্না করব। আর আমি ওই পুজোর প্রসাদটা খেলাম, আর মেয়েকে তো দিলাম, দেখলে দুটো বিস্কিট আর গ্লুকন-ডি, সকালবেলাও একবার বমি করেছে। তো এখন অনেকটাই ভালো আছে আগের থেকে, যে পরিমাণ খারাপটা হয়েছিল 1-2 দিন, তার থেকে অনেকটাই ভালো আছে। আসলে টাইফয়েড টাইমতে কমতে তো একটু সময় লাগে, তো জলের উপরেই থাকতে হবে, জল, গ্লুকন-ডি, পেটটাকে ঠান্ডা রাখা যতটা সম্ভব। দেখি ফেরার পথে যদি ডাব পাই আমি ডাব নিয়ে আসবো, দাদা আমাকে বেদানা আনতে বলে গেছে। ঠিক আছে, বাড়ি ঢুকেই আগে করলাম 1 কাপ গ্লুকন-ডির জল। আর মেয়েকে তো সকালবেলা দিয়েছি গ্লুকন-ডি, ওই জন্য এখন নুন চিনি লেবুর শরবত করেছি। এখন শরবতেই জীবন, শরবতেই মরণ। ডাক্তাররা আগে বলতো সারাদিনে 1 থেকে 2 লিটার জল খেতে, আর এখন বলছে 3 থেকে 4 লিটার জল খেতে। বুঝতে পারছো, খাওয়াটা কমিয়ে জলটা বেশি খেতে হবে, নাহলে 3 থেকে 4 লিটার তুমি কখন জল খাবে। বাড়ি এসেই বসালাম ভাত। সকালে তো ভাত করিনি, এই যে রান্না করেছি বলতে এই যে সোয়াবিন আলুর তরকারি আর ডাল, তোমার দাদা খাবে বলেছে এসে, সেটাই করেছি। আর এটা নুন চিনির জল, এখানে অল্প জল নিয়েছি, আগে চিনিটা ভালো করে গুলে নিই। লিওকেও এসে ঠান্ডা জল দিলাম। লিও কই গেলি রে, জলটা খেয়েছো বাবা সবটা? যাদের বাড়িতে এরকম পেট রয়েছে, ওরাও তো আমাদের মতনই প্রাণী, তো সেক্ষেত্রে ওদেরও কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ানোটা ভীষণ প্রয়োজন। যেভাবে যার বাচ্চা যেরকমভাবে জলটা খেতে পছন্দ করে, তারা সেভাবে জল খাওয়ানোর ব্যবস্থা করো। একটু ঠান্ডা মিশিয়ে দিলে কোনো ক্ষতি নেই, এই গরমে একটু ঠান্ডা পেলে ওরা কিন্তু দিব্য জলটা খেয়ে নেয়, অথবা একটু টক দই মিশিয়ে দিলেও কিন্তু ওরা জলটা খেয়ে নেয়। আর সুস্থ থাকার জন্য টাইফয়েড হলে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে।
আর এদিকে দেখো মেয়ে একটু জ্যান্ত মাছ খেতে চাইলো, যার ফলে কিনা ঘর জ্যান্ত মাছ রাখা ছিল, ওটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু ঝোল করলাম। আর আমি বিভিন্ন রকম সেদ্ধ দিয়েছিলাম, সেই সেদ্ধ দিয়ে আমারও গরমে মানে কিছুই খেতে ইচ্ছা করছে না। মেয়ের জন্য মাছ করেছিলাম, যে মেয়ে খালি বলছে মা মাছ তুমি খাবে না। আমি বলছি না রে, আমার একদমই মাছ খেতে ইচ্ছে করছে না। আর লিওকে দুটো দই দিয়ে ভাত মেখে দিই, ও খাক। আর চলো এবার আমরা বাজে রাত 9:30। আর এই তোমার দাদাও খানিকক্ষণ আগেই এসছে। আর আজকে ইলেকট্রিক মিস্ত্রি এসে স্টেবিলাইজার লাগিয়ে দিয়ে গেল এসি, কারণ কাল রাতে তো একদম কেউ ঘুমোতে পারেনি, এত গরম, এসিতে ঠান্ডাই হচ্ছে না। আর এই চা করে দিলাম দাদাকে, দিয়ে আসি উপরে। আর ঠাকুর দেওয়া হয়নি এখনও, ঠাকুর দেব। এই ওরা পড়েও গেল, লিওকে কখন বলেছি উপরে ঘরে যা, ঘরে আয়। ফটফট করে আওয়াজ করলো, বুঝেছো? তার মানে কি তোমাকে সেটা 24-এ দিতে হবে, ওইদিকে পাখাটা দাও, তবে এটা দুবার ফটফট করে আওয়াজ করে মিটার রিডিংটা কমিয়ে 215 করে দিল। এতক্ষণ ছিল 230-35, বুঝেছো? ও কি তখন থেকে শুয়ে আছে, ঘুমাচ্ছে? অমনি জিপ টানছিস, খাবি দুষ্টু? খাবে আর একটু? কিছু আর কি পাওয়া যাবে, একটু খা। এটা তো নোনতাই। আর আরেকটা যেটা বলবার আছে সেটা হচ্ছে টাইফয়েডে কিন্তু বিশ্রামটা ভীষণ প্রয়োজন। মানে রেস্ট বলতে একদম বেড রেস্ট, যতটা সম্ভব রেস্ট দেওয়া যাবে ততটা তাড়াতাড়ি কিন্তু বাচ্চা বলো বড় বলো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তো যাই হোক বন্ধুরা, রাতের ডিনারে চলে এসেছি, একটু আলু ভাজা করছি আর আমার জন্য একটু গোলা রুটি করতে নিয়েছি। তো চলো, গুড নাইট।